নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি একটি চালতার চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা সবাই ভিডিওটি পুরো দেখবেন আর লাইক করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা কমেন্ট করবেন, তাই ভালো লাগবে। আর এখানে আমি চালতাগুলোকে নিয়ে বসেছি কাটতে, তাই অল্প অল্প করে কাটছি, কারণ চালতা তো কাটতে অনেকটা সময় লাগে, তাই আমারও অনেক সময় লেগে গেল চালতাগুলো কাটতে। তাই এখানে আমি কেটে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। তারপর চালতাগুলোকে আমি অল্প সময়ের জন্য জলে বয়েল করে নেব, কারণ এইভাবে করলে চালতার টকটা অল্প বের হয়ে যাবে। তাহলে চিনি বা গুড় যা দিয়েই করি অল্প দিলেই হয়ে যায়। এখানে আমি মিক্সারে অল্প একটু ঘুরিয়ে নিলাম, মিক্সার গ্রাইন্ডারে অল্প ঘুরিয়ে নিলাম, না হলে বেশি সময় লাগে। তার জন্য অল্প সময় লাগার জন্য আমি একটু সামান্য ঘুরিয়ে এখানে রেখেছি। এখানে আমি চালতাগুলো রেখেছি, তার সাথে অল্প আমি গুড় দিয়ে করব, তাই অল্প সামান্য গুড় রেখেছি। বয়েল না করলে আরও বেশি পরিমাণে গুড় লাগতো, তাই আমি এটা বয়েল করে নিয়েছি। গুড় অল্প দিলেই হয়ে যাবে। এখানে আমি সামান্য তেল দিলাম, তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হওয়ার পরে এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষেটা ফোটার পর তারপর আমি এখানে চালতাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে দিলাম। তারপর আমি এইটাকে এভাবে নেড়ে দিচ্ছি। এটা কোনো ঢাকার দরকার নেই, কারণ এটা বয়েল করা, বেশি সময় লাগবে না, তাই এভাবেই আমি করছি। এবার চালতার জলটা টেনে গেছে, এবার আমি আবার একটু নেড়ে দিলাম। এবার কিছুটা হওয়ার পর আমি সেখানে এই অল্প গুড় রেখেছিলাম যে, সেই গুড়গুলো দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আমি এইভাবে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, গুড়টা গলে যাবে। এখন আবার একটু নাড়ছি, গুড়টা প্রায় আমার গলে গেছে। তারপর আমি 1 কাপের মতো জল দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, তাই আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। যার যার পরিমাণ মতো দেবে, আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। বেশি পাতলাও হবে না, আবার শুকনো ভাবও হবে না। তাই লাস্ট আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা দিয়ে বানানো
মশলাটা দিয়ে দিলাম। দিলে একটা সেন্ট আসে চাটনির মধ্যে। এবার হয়ে গেছে আমার চাটনিটা, চালতার চাটনি। এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে। এবার আমি একটা বাটির মধ্যে সেটাকে ঢেলে রেখেছি। আপনাদের আমার এই চালতার চাটনিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এভাবেই করি, খুবই সাধারণভাবে। সেটা এমনিতেও খাওয়া যায় বা ভাতের পাতের শেষে খেলেও ভালো লাগে। তাই এটা ৩-৪ দিন রেখেও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। চাটনি জিনিসটা তো এমনই, ৩-৪ দিন ফ্রিজে রেখে রেখে খেলেও কোনো নষ্ট হয় না, ভালোই থাকে। তাই এইভাবে আমি করে রেখে দিই। তাই আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন।